গ্রামের ধার দিয়েই নদী। শ্মশান নদীর ধারে হলেও গ্রামের কাছে নয়। নদীর উজানে মাইল দেড়ে গিয়ে তবে সেখানে পৌঁছতে পৌঁছতে সন্ধে পেরিয়ে গেল। কেউ কোথাও নেই। কাছে দূরে অপার্থিব স্বরে শেয়াল ডাকছে। মেঘ থমকে আছে সারাটা আকাশ ভরে। আমার তখন যদিও 17-18 বছর বয়স, কিন্তু শ্মশানে সেই নিয়ে বোধহয় 15-20 বার যাতায়াত হয়ে গিয়েছে। বলতে কি, শ্মশান জায়গাটা আমার কোনোদিনই খুব একটা ভীতিকর বলে মনে হয়নি, বরং বেশ পবিত্র বলে মনে হতো। কিন্তু সেদিন আমার কেমন যেন গায়ে কাঁটা দিতে লাগলো। আজ এখানে যেন একটা খারাপ কিছু ঘটবে, একটা অমঙ্গলজনক কিছু দেখতে পাবো। শ্মশান বন্ধুদের জন্য একটা চালা ঘর বাঁধা আছে, তার নিচে মৃতদেহ নামানো হলো। ওসব দেশে দাহ করার কাঠ কিনতে পাওয়া যায় না। চৌধুরী বাড়ির 4 জন চাকর মাথায় করে কাঠের বোঝা বয়ে আনছিল। ঘনারাম আর কৃষ্ণরাম তামাক খেতে লাগলেন। যতীন ঘোষাল দায়িত্ব নিয়ে কাজে লাগলেন। এই ছেলেরা, আর বসে কেন বাবা? চটপট একটা লম্বা গর্ত খুঁড়ে কাঠ সাজিয়ে ফেলো। ভালোই ভালোই কাজটা হয়ে গেলে বাঁচি। আর বিশ্রাম করতে হবে না বাবা, দেখছো না আকাশের অবস্থা। নিঃশব্দে কাজ হতে লাগলো। কেবল পুরুত ভবেশ ভট্টাচার্যের গুনগুন করে গীতার 3য় অধ্যায়ের পাঠ শোনা যাচ্ছে, আর তার সঙ্গে হুঙ্কোর সুরসুর শব্দ। আমরা কজন ক্লান্ত হয়ে চালা ঘরের আড়ালে তামাক খেতে গিয়েছি। আমাদেরই বন্ধু হরেন, সে তামাক খায় না, একা চিতা সাজাচ্ছে। চালা থেকে বেশ কিছুটা দূরে চিতা সাজানো হয়েছে, যাতে বর্ষার জোরালো হাওয়ায় আগুনের ফুলকি উড়ে এসে না পড়ে। আমরা তামাক খেতে খেতে হঠাৎ শুনলাম হরেনের ভীত গলা। কে? এই কে ওখানে? কে? আমরা দৌড়ে গেলাম। চালার তলা থেকে ঘনারাম, কৃষ্ণরাম, যতীন ঘোষাল এরা সব বেরিয়ে এলেন। ঘনারাম তার স্বভাবসিদ্ধ ভারী গলায় হেঁকে বললেন, কি হয়েছে হরেন? কয়েকটা লণ্ঠন মাত্র সম্বল। বিরাট প্রান্তরের অন্ধকার, তাতে আর কতটুকু দূর হয়। লণ্ঠন উঁচু করে তুলে দেখলাম হরেন ফ্যাকাশে মুখে পাশের ঝোপঝাড়ের দিকে তাকিয়ে আছে। বললাম, কি হয়েছে রে? পাংশু মুখে হরেন বলল, ওই ঝোপের মধ্যে কি দাঁড়িয়েছিল, স্পষ্ট নিঃশ্বাসের আওয়াজ শুনলাম। আমি চেঁচিয়ে উঠতেই জলা ভেঙে ওই দিকে পালিয়ে গেল। শুনেই আমাদের গ্রামের সাহসী ছেলে বলে খ্যাত ঈশ্বর বাগচি হই হই করে একটা লাঠি হাতে ঝোপটার উপর বেশ কয়েক ঘা বসিয়ে দিল। একটা ব্যাঙও বেরুলো না সেখান থেকে। আমরা বললাম, কোথায় কি রে? হরেন সাহসী বলে খ্যাত না হলেও নিতান্ত ভীতু নয়। দেখলাম সে ঠক ঠক করে কাঁপছে। বলল, না ভাই, তোমরা বললে তো হবে না। পায়ের শব্দ আর নিঃশ্বাসের আওয়াজ আমি স্পষ্ট শুনেছি। একেবারে গা ঘেঁষে ওই জল জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিল। আমি দেখেছি, নিজে চোখে দেখেছি। যতীন ঘোষাল বললেন, আচ্ছা থাক থাক, এখন কাজ শুরু করে দাও তো। আর তোমরাও বাপু বিদঘুটে, অসময়ে তোমাদের চাগিয়ে উঠলো। আরে বন্ধুকে একলা ফেলে যাবার কি দরকার ছিল? এত গোলমালেও একমাত্র ভবেশ ভট্টাচার্য গীতা পাঠ থামাননি। শান্ত হয়ে বসে একইভাবে গুনগুন করে পড়ে চলেছেন। না যায়তে মৃয়তে বা কদাচিৎ। ঘনারাম এবং কৃষ্ণরাম পিতার যা যা শেষকৃত্য সব করলেন। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। যতীন ঘোষাল রামরাম চৌধুরীর কাছে বেশ কিছু টাকা ধারতেন। ছেলেদের সুনজরে থাকলে সেটা মাপ হয়ে যেতে পারে এই আশায় ক্রমাগত বলে চলেছেন, সেই থেকে বৃষ্টি আটকে আছে, হবে নাই বা কেন? কত বড় একটা পুণ্যবান মানুষ, তার শেষ কাজে কি ভগবান বাধা দিতে পারেন? আহা,
গ্রাম একেবারে অন্ধকার হয়ে গেল। অমন মানুষ আর হবে না গো। আবার সব চুপচাপ। নলখাগড়ার বনে একটা শেয়াল ডেকে উঠল। জোলো হাওয়ায় শীত শীত করছে। চৌধুরী ভাইদের ভুড়ুক ভুড়ুক হুঁকোর শব্দ শোনা যাচ্ছে কেবল। আচমকা আমাদের সকলের বুকের রক্ত হিম করে দিয়ে একটু দূরে জলার মধ্যে থেকে একটা বিকট অট্টহাসির আওয়াজ জেগে উঠল। সে হাসির মধ্যে স্বাভাবিক মানুষই উল্লাস নেই, যেন কোনো বদ্ধ উন্মাদ তার জীবনের শ্রেষ্ঠ সুখটির সন্ধান পেয়ে হাসি আর চেপে রাখতে পারছে না। নির্জন শ্মশানের শ্রাবণ রাত্রির একাকিত্বকে ওই অপার্থিব হাসি যেন আরো প্রেতায়িত করে তুলল। ভয়ে সবার মুখ পাংশু হয়ে গিয়েছে, কারো মুখে কোনো কথা নেই। চিতা থেকে কাঠের গাঁট ফাটার ফট ফট আওয়াজ ভেসে আসছে। ঘনারাম স্থির বুদ্ধি লোক, সবার আগে সম্বিত ফিরে পেয়ে তিনি বললেন, এগিয়ে দেখো না কি ব্যাপার। ভয় কি? না হয় আমিও যাচ্ছি। লণ্ঠন নাও। ঈশ্বর বাগচি লজ্জা পেয়ে বলল, না, ভয়ের কি আছে, তবে রাত্রিরে এমন আওয়াজ শুনে বুঝলেন কি না। লণ্ঠন নিয়ে আমরা সবাই যেদিক থেকে হাসির শব্দ এসেছিল সেদিকে এগিয়ে গেলাম। কিছু পাওয়ার আশা ছিল না, কিন্তু জীবনে মাঝে মাঝে বেশ অভাবনীয় ঘটনা ঘটে থাকে। আমরা এগিয়ে কাছাকাছি ঝোপগুলো লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে দেখা শুরু করতেই চেঁচিয়ে বলে উঠলাম, কি তুমি কে? দেখি সেখানে হাঁটু সমান জল কাদায় ঝোপের মধ্যে একটা পাগলাটে চেহারার লোক দাঁড়িয়ে এক দৃষ্টে জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে রয়েছে। তার চোখের মণিতে প্রতিফলিত হচ্ছে আগুনের শিখা। লোকটার রং কালো, গাল তোবড়ানো, গালে অনেক দিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি, শীর্ণ দেহ। খালি গায়ে কেবলমাত্র একটা অধবাস পরে সে স্থির হয়ে দাঁড়িয়ে দাহ কাজ দেখছে। কোনো সন্দেহ নেই যে এই লোকটাই হেসে উঠেছিল। ঈশ্বর বাগচি বলল, এই, তুমি এখানে কি করছো? লোকটা কোনো জবাব দিল না। ওধার থেকে কৃষ্ণরাম বললেন, আহ, ও জঙ্গলে দাঁড়িয়ে কিসের কথা হচ্ছে? কে ওটা? টেনে দিকে বার করে আনো তো। লোকটাকে হাত ধরে টেনে খোলা জায়গায় নিয়ে আসা হলো। সে কিন্তু কোনো কথা বলছে না। হরেন বলল, এই লোকটাই তখন ঝোপের মধ্যে ছিল নিশ্চয়ই। ব্যাটা মহাপাজি। অত করে ডাকাডাকি করা হলো, তা কোনো সারা শব্দ নেই। যতীন ঘোষাল বললেন, পাগল বোধহয়, চোখের দৃষ্টি দেখছো না? লোকটা এতক্ষণ আগুনের দিকে তাকিয়েছিল, এবার চোখ ফিরিয়ে প্রথমে ঘনারাম ও পরে কৃষ্ণরামের দিকে তাকালো। হঠাৎ ঘনারাম বললেন, আরে তুমি তুমি শ্রীপদ না? কৃষ্ণরামেরও ভুরু কুঁচকে গেল। সম্ভবত তিনিও চিনতে পেরেছেন। শ্রীপদ ঘনারামের দিকে তাকিয়ে তর্জনী নির্দেশ করে বলল, চিতার আগুন থেকে ফুলকি উড়ে গিয়ে তোমার বাড়ির চালে পড়বে, আমি বলে দিলাম। বংশে বাতি দিতে কেউ থাকবে না। চিতার আলো ছড়িয়ে পড়বে তোমাদের বংশে, আমি বলে দিলাম, আমি বলে দিলাম। যা যা ভাগ, পাগল কোথাকার। পরদিন অর্থাৎ রবিবার সকালে ঘুম ভাঙল মেঘের ডাকে। বেলা বাড়তে না বাড়তে নামল বৃষ্টি। মেসের ম্যানেজার ঘরে ঘরে জানিয়ে গেলেন একে ছুটির দিন, তাই বৃষ্টি নেমেছে। কাজেই দুপুরবেলা খিচুড়ি, মাছ ভাজা আর ডিমের বড়ার ব্যবস্থা হয়েছে। উল্লসিত মনে জলখাবার খেয়ে অতুলবাবুর ঘরে ব্রিজ খেলতে বসে যাওয়া গেল। দুপুরে খিচুড়ি ভক্ষণ করে উঠতেই মনের মধ্যে একটা চিন্তা খেলে গেল। তারানাথের কাছে গল্প শুনতে গেলে হয় না? এমন বৃষ্টি ভেজা ছুটির দিন
আজকেই তো আজগুবি গল্প শোনার প্রকৃষ্ট সময়। বন্ধু কিশোরী সেনকে আলাদা করে ডাকতে যাবার প্রয়োজন নেই। এতক্ষণে আকাশের অবস্থা দেখে সেও নিশ্চয়ই তারানাথের বাড়ি যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বহুদিনের অভ্যেস তো, আমাদের পরস্পরের মাথায় টনক আছে। ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে বিকেল 3:30 নাগাদ বেরিয়ে পড়লাম। মঠ লেনের মুখে এসে কিশোরীর সঙ্গে দেখা। মোড়ের মাথায় পানের দোকান থেকে সে তারানাথকে দেবে বলে পাসিং শো সিগারেটের প্যাকেট কিনছে। আমাকে দেখে হেসে বলল, টনক নড়েছে তাহলে? আমিও হাসলাম। তারানাথের সামনে আমরা সিগারেট খাই না, একান্ত নেশা চাপলে আমরা উসখুস করতে থাকি। তারানাথ বুঝতে পেরে বাড়ির ভেতরে চা বানাতে বলবার অছিলায় উঠে যায়। আমি আর কিশোরী বারান্দায় দাঁড়িয়ে ধূমপান করে আসি। এখন বেশ কিছুক্ষণ নেশা চেপে রাখতে হবে। দুটো খুচরো কাঁচি সিগারেট কিনে একটা আমাকে দিয়ে কিশোরী বলল, নাও ধরাও। দোকানটায় ভালো কাশির জর্দা পাওয়া যায়। কিশোরী পাসিংশ নিয়ে নিয়েছে, আমি তারানাথের জন্য কিছুটা জর্দা নিলাম। সে পানের নেশা করে না বটে, কিন্তু ভালো জর্দা পেলে মাঝে মাঝে 2 আঙুলে করে 1 চিমটি মুখে দেয়। কাঁচি সিগারেট শেষ করে আমরা এগুলাম। ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে এলোমেলো বাতাসের দাপটে আমাদের ছাতা উল্টে যাবার জোগাড় হচ্ছে। আপাতত 2 ঘন্টা মধ্যে বৃষ্টি ধরবার লক্ষণ নেই। একদিক দিয়ে ভালোই হলো, গল্প চলবার সময় কেউ এসে বিরক্ত করবার সম্ভাবনা কম। তারানাথের বাড়ির সামনে এসে দেখি সে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। আমরা হাজির হতে সে হেসে বলল, মেঘ ঘনিয়ে এলেই আমি তোমাদের জন্য অপেক্ষা করি। তার দুজনে কি পরামর্শ করে এলে নাকি? না না, আপনার গলির মুখে এসে দেখা হয়ে গেল। বেশ বেশ, এসো। এই ভিজে গেছো নাকি? ও এমন কিছু নয়, এমনি একটু। দাঁড়াও, গামছা দিচ্ছি। গা মাথা ভালো করে মুছে ফেলো, আর ছাতা দুটো ওই কোণের দিকে মেলে রাখো। অতঃপর আমরা তারানাথের বৈঠকখানায় জমিয়ে বসলাম। আমাদের পকেট থেকে সিগারেট আর জর্দা বেরুতে তারানাথের মুখ প্রসন্ন দেখালো। আজ আর তাকে আলাদা করে গল্পের দাবি জানাতে হলো না। একটা পাসিং শো ধরিয়ে সে নিজেই বলল, গল্প চাই না? কিশোরী বলল, সে তো বটেই, এমনি ভিজে দিন, একেবারে গল্প শোনার ওয়েদার। গাঁজাখুরি গল্পের জন্য উপযুক্ত। শুরু করুন। তারানাথ জ্বলন্ত চোখে কিশোরীর দিকে তাকালো। আমি প্রমাদ গুনলাম। আবার সেই কথা, গাঁজাখুরি? আমার গল্প গাঁজাখুরি? তাহলে শুনতে আসো কেন? বাজে গল্প না শুনলেই হয়। গেল বুঝি আজকের গল্পের আসর। কিশোরীটাও এমন, বেফাঁস কথা না বলে পারে না। ওর কথা শুনবেন না তো? ও সবই বিশ্বাস করে, অথচ আপনাকে চটাবার জন্য ইচ্ছে করে ওরকম বলে। জর্দা আর পাসিং শো এর অশেষ গুণ। সামান্য স্তুতিতেই আজ তারানাথ গলে গেল। ঠিক আছে, কিন্তু কেউ একজন তার জীবনের বিচিত্র সত্য কাহিনী বলছে, আর একজন তাকে বুজরুক বলে উপহাস করছে, এ মেনে নেওয়া যায় না। আমি বললাম, বাদ দিন, ওসবও মজা করে বলেছে, বরং 1 কাপ চা বলুন, খেতে খেতে গল্প শোনা যাক। তারানাথ বাড়ির ভেতরে চা বানাবার কথা বলতে গেল। আমরা দুজনে বারান্দায় এসে দাঁড়ালাম সিগারেট খাবো বলে। কিশোরীর সিগারেট ধরিয়ে দিয়ে বললাম, আজ দিয়েছিলে সব পণ্ড করে, বুড়োকে খামোকা চটাতে গেলে কেন? অনেক কষ্টে আজ সামলিয়েছি। হ্যাঁ ঠিকই, ভুল করে আজ ডোজটা একটু বেশিই দিয়ে ফেলেছিলাম। ঘরে ঢুকে দেখি তারানাথ তক্তাপোষের ওপর নিজের জায়গায় বসে হুঁকো ধরাবার উদ্যোগ করছে। বললাম, কি হলো, সিগারেট না খেয়ে হুঁকো? টিকে ভেঙে টুকরো করে কলকের ভেতর দিতে দিতে তারানাথ বলল, একটা গল্প মনে এসেছে, বুঝলে? হুঁকোয় তামাক না ধরালে ভালো গল্পের মেজাজ আসে না। তাছাড়া কিশোরী যে প্যাকেট এনেছে তাতে আমি কাল বিকেল অবধি চালাবো। যুদ্ধের বাজারে জিনিসপত্রের দাম দেখেছো? পাসিং শো ছিল 2 আনা প্যাকেট, হলো 10 পয়সা। আচ্ছা একটা কথা বলো তো, ইউরোপে হিটলার যুদ্ধ করছে, তার সঙ্গে আমাদের দিশি তরকারির বাজারে
লাউ, কুমড়ো, উচ্ছে, মূলোর দাম বেড়ে যাবার কি কারণ? হিটলারের সৈন্যদল কি শুক্তো খায় না লাউয়ের ঘন্ট? কলকের আগুনে বার কয়েক ফুঁ দিয়ে তারানাথ বলল, যাক, তবু এখনো তামাকের দামটা অন্তত বাড়েনি। হুঁকোয় আরামের টান দিয়ে তারানাথ কিছুক্ষণ স্বপ্নালু চোখে একদিকে তাকিয়ে রইল। তারপর বলল, অনেক দিন আগের কথা বলছি। আমি আজকে যে ঘটনাটা বলবো তা মধুসুন্দরী দেবীর দর্শন পাওয়ার পরের। বেশ কয়েকটা দিন বাড়ি থেকে কাটিয়ে আমি বেরিয়ে পড়েছি অজানার উদ্দেশ্যে। এই গ্রাম ও গ্রাম ঘুরতে ঘুরতে একদা এসে পৌঁছালাম চন্দ্রপুর নামক এক গ্রামে। গ্রামের মাটিতে প্রথম পা রাখতে না রাখতেই আমার মনটা যেন কেমন করে উঠল। হৃদয়ের মধ্যে সমস্ত পবিত্রতা বিলীন হয়ে ক্রমশ ভয় নামক অনুভূতিটা যেন জাঁকিয়ে বসল। একটু একটু করে আমি পরিষ্কার বুঝলাম এ গ্রামে ভয়ানক কিছু ঘটতে চলেছে। খুব শীঘ্রই তা হবে। সকল চন্দ্রপুরের বাসিন্দাগণ এক মারাত্মক বিপদের মুখোমুখি হতে চলেছে অতি দ্রুত। আমার মন বলল, এখানে এমন কিছু অঘটন ঘটতে চলেছে যা তছনছ করে দেবে চন্দ্রপুরবাসীদের সুস্থ স্বাভাবিক জীবনযাত্রাকে। তোমরা তো জানোই আমার মনের এই অশুভ আশঙ্কা কোনো দিনও মিথ্যা হয় না। আমি চন্দ্রপুর গ্রামের ভিতরে ঢুকে এলাম ক্রমশ। আসার পথে রাস্তাঘাট, দোকানপাট, হাট, বাজার সবকিছুই বেশ জমজমাট দেখলাম। লোকে লোকারণ্য যাকে বলে আর কি। মানুষের অমন হাসি মাখা মুখ দেখে আমি বুঝলাম তারা বেশ শান্তি ও সুখেতেই দিন কাটাচ্ছে। কিশোরী বলল, তবে আপনি যে বললেন চন্দ্রপুর বাসিন্দাদের সমূহ বিপদ, তবে তারা অমন হাসি খুশি রয়েছে কি করে? দুশ্চিন্তায় তো তাদের রাতের ঘুম উড়ে যাওয়ার কথা। কিশোরীর এই প্রশ্ন শুনে আমি বললাম, আহ ভায়া, বড্ড নাবালকের মতো প্রশ্ন করে ফেললে তুমি। কেন ভাই, নাবালকের মতো বলছো কেন? তাছাড়া আর কি বলি বলো তো? ঠাকুরমশাই না হয় বিশেষ ক্ষমতা আছে, তাই তিনি সবকিছু উপলব্ধি করতে পারেন আগে ভাগে, কিন্তু তোমার আমার মতন অন্যদের তো আর সেই ক্ষমতা নেই। তাদের যে বিপদ ঘনিয়ে আসছে এটা ঠাকুরমশাইয়ের পক্ষে আগে থেকে জানা সম্ভব হলেও বাকিদের পক্ষে তো আর নয়। আমার এই কথা শুনে কিশোরী নিজের ভুল বুঝতে পেরে বলল, তাও তো ঠিক। আসলে এই ব্যাপারটা আমার মাথা থেকে একেবারে বেরিয়ে গিয়েছিল। চারি এসে চা আর চাল ভাজা দিয়ে গেল, সঙ্গে নারকেলের নাড়ু। চাল ভাজা সহযোগে আমরা গরম চা খেতে লাগলাম। চন্দ্রপুর গ্রামের ঠিক মধ্যখানে গিয়ে দেখলাম এক প্রবীণ বৃদ্ধ একাকী বসে আছেন বৃক্ষের তলে। বৃদ্ধের বয়স অনেক হলেও তার আঁচ যেন তিনি পড়তে দেননি শরীরের কোথাও। সুঠাম পেশিবহুল চেহারা, ত্বকের উজ্জ্বলতা সত্যি দৃষ্টি আকর্ষণীয়। আমি সেই বৃদ্ধের সাথে আলাপ করতে এবং চন্দ্রপুর এর বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হতে তার নিকটে গিয়ে সেই গাছতলায় বসলাম। তিনি আমার দিকে কোমল দৃষ্টিতে তাকালেন। আমি দুই হাত জোড় করে বললাম, নমস্কার মহাশয়, আমি তারানাথ চক্রবর্তী। আচ্ছা, আপনি কি এই গ্রামের স্থায়ী বাসিন্দা? বৃদ্ধ আমার প্রশ্নে যৎসামান্য মাথা নেড়ে বললেন, হ্যাঁ বাবা, আমি চন্দ্রপুর গ্রামেরই বাসিন্দা। কিন্তু কেন বাবা, আমাকে হঠাৎ করে এই প্রশ্ন করলে যে? তোমাকে তো এখানকার লোক বলে মনে হচ্ছে না। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমি এ তল্লাটের মানুষ নই। বহু দূর থেকে আমি আসছি। সর্বদা গৃহে থাকতে আমার মন চায় না মোটে, তাই মাঝে মধ্যে আমি বেরিয়ে পড়ি নিজের খেয়াল খুশি মতো। যেদিকে দু চোখ যায় সেদিকে রওনা দিতে আমার ভারী ভালো লাগে। বাহ, তুমি তো ভারী সুন্দর কথা বলো দেখছি। আমি বৃদ্ধের কথায় কৃত্রিম হাসি হাসলাম, কারণ সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার মুখে
এক চিলতে হাসিও আসছিল না। যেহেতু আমি জানি যে আর মাত্র কিছুদিন বা কয়েক প্রহর বা কয়েক ঘন্টার মধ্যেই চন্দ্রপুর জুড়ে এমন আতঙ্কের জোয়ার নেমে আসবে যে তার ধারণা হয়তো আমাদের কারোরই নেই, আমি এরপর বললাম, মহাশয়, আপনার নাম এবং পরিচয়টা কি আমি জানতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। আমার নাম গিরিধারী রায়চৌধুরী। আমার পিতা ছিলেন এই চন্দ্রপুর গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি। এই গ্রামের দক্ষিণে আমার বসত বাড়ি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে একখানা কথা কই। হ্যাঁ, বলো না, বলো। অত সংকোচ বোধ করছো কেন? তোমার যা জানার আছে তুমি তা নির্দ্বিধায় নিঃসংকোচে কইতে পারো। আচ্ছা মহাশয়, এই আপনাদের এই চন্দ্রপুরে কি অস্বাভাবিক কিছু, মানে এই যেমন ধরুন যা সচরাচর ঘটে না বা খুব একটা দেখা যায় না, এমন কিছু কি লক্ষ্য করেছেন ইদানিংকালে? দেখলাম বৃদ্ধ আমার একথা শুনে পলকহীনভাবে চেয়ে রইলেন আমার পানে। তার চোখের চাউনির কোমলতা যেন ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো। তার চোখের দৃষ্টিতে এবার যেন মিলিত হলো এক জটিলতা। সেই দৃষ্টি বুঝি আমার অন্তর অবধি বিস্তার লাভ করতে সক্ষম। তিনি বোধহয় আমার ভিতরকার সবটুকু পড়ে ফেললেন, সবটুকু বুঝেও নিলেন। কই না তো বাবা, তেমন কিছুই আমার চোখে অন্তত পড়েনি। কিন্তু কেন হঠাৎ এমন ধারা প্রশ্ন করলে যে? না না মহাশয়, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আমার মনে হলো তাই কইলাম আর কি। আমার জবাবে যে বৃদ্ধ সন্তুষ্ট হলেন তেমনটা আমার মনে হলো না। তিনি উপহাসের হাসি হাসলেন, তারপর কঠিন সুরে বললেন, না, সবটা তুমি হয়তো সত্য বললে না। আমার দৃঢ় বিশ্বাস তুমি নিশ্চয়ই এমন কিছু বুঝতে পেরেছ বা উপলব্ধি করেছ যার জন্য এই প্রশ্ন করেছিলে। কি তাই তো বাবা? তাছাড়া তোমাকে তো কোনো তান্ত্রিক বলে মনে হচ্ছে। অন্তত তোমার বেশভূষা অনুযায়ী তো সেই ধারণাই জন্মায়। দুয়ে দুয়ে জার করলে তো এটাই দাঁড়ায় যে তুমি ভবিষ্যতের কিঞ্চিত হলেও আগাম ইঙ্গিত পাও। আমি বৃদ্ধের এমন বিচক্ষণতা দেখে সত্যি হতবাক হয়ে গেলাম। তার এরূপ যুক্তির পর আমার আর কিছু গোপন করার কোনো ভাষা ছিল না। তাই আমি এক প্রকার বাধ্য হয়েই বললাম, ওই একটু একটু জ্যোতিষ চর্চা করি আমি, আর ওই সামান্য কিছু তন্ত্রজ্ঞান রয়েছে বলতে পারি। তাই দিয়েই চেষ্টা করি সাধারণ মানুষের উপকারে লাগতে। কোনো বিপদের আগাম আভাস আমি ঠিক পাই, যেমনটা পেয়েছি এই চন্দ্রপুরে পদার্পণ করা মাত্র। খুব দ্রুত এই গ্রামের বুকে নেমে আসতে চলেছে ভয়ানক কোনো বিপর্যয়। আমার এমন ভয়ের কথা শুনেও বৃদ্ধের মধ্যে কিন্তু কোনো পরিবর্তনই এলো না। তিনি সেই আগের মতোই ধীর স্থির হয়ে বসে থাকলেন, যা দেখে আমি ভারী অবাক হলাম। তখন কি আর জানতাম যে কি মারাত্মক ভুলটাই না আমি করলাম। কিশোরী বলল, ভুল? কি ভুল করেছিলেন ঠাকুরমশাই? তারানাথ বলল, আমি বলবো না তা, তোমরা নিজেরাই বুঝতে পারবে এ কাহিনীর পরিশেষে। শোনো মন দিয়ে। আমি আর কিশোরী বেশ গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। তারানাথ আবার তার গল্প বলায় মনোনিবেশ করল। গিরিধারী রায়চৌধুরীর কাছ থেকে আমি বিদায় নিলাম। চন্দ্রপুরের আরো ভিতরে প্রবেশ করলাম আমি। এবার আমার সাথে সাক্ষাৎ হলো এক মধ্যবয়স্ক পুরুষের। আমি তাকে খুঁটিয়ে দেখতে লাগলাম। সে আমাকে দেখে ইতস্তত ভাব কাটিয়ে বলল, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা, এ গায়ে নতুন এসেছেন বুঝি? আমি ঈষৎ হেসে বললাম, তুমি ঠিকই ধরেছ,
আমি আজই চন্দ্রপুরে এসেছি। আসলে আমাকে তুমি এক ভবঘুরে বলতে পারো। আজ এখানে তো কাল ওখানে ঘুরে ঘুরে বেড়াই আমি। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম তারানাথ চক্রবর্তী। আমার নাম শুনে তার চোখে মুখে যেন বিদ্যুৎ খেলে গেল। সে দুহাত জোর করে বলল, তারানাথ চক্রবর্তী? মানে সেই স্বনামধন্য জনমুখে প্রচারিত তারানাথ তান্ত্রিক? আমি তার কথায় শুধু সূক্ষ্ম হাসি হেসে উপর নিচ মাথা নাড়ালাম। দেখলাম সে এতটুকুও সময় নষ্ট না করে আমার পদধূলি মাথায় নিল। কি পরম সৌভাগ্য আমার যে তারানাথ তান্ত্রিকের মতো দেবতুল্য মানুষের সাথে আমার সাক্ষাৎ হলো। হে চন্দ্রপুরের মাটি আজ ধন্য, ধন্য হলো এই চন্দ্রপুরের মাটি। থাক থাক, তা তোমার নাম কি হে? আগে সুকোমল, সুকোমল নন্দী। তা বাবা, আমার একটা আবদার আছে, আপনাকে তা রাখতেই হবে, না করলে আমি শুনবো না। আবদার? তা কি আবদার শুনি? বাবা, আপনার সাথে আমার একবার যখন দেখা হয়েছে তখন কয়েকটি দিন এ গরিবের গৃহে আপনাকে থাকতেই হবে। আপনাকে স্থায়ীভাবে নিজের কাছে ধরে রাখার ক্ষমতা, সাধ্য বা ঔদ্ধত্য তিনটের কোনোটাই আমার নেই। কিন্তু তবু কিছু না হলেও সামান্য কটা দিন না হয় থেকে যান আমার গৃহে। আমি মনে মনে ভাবলাম, চন্দ্রপুরের মানুষদের বিপদের হাত থেকে রক্ষা করতে হলে আমাকে এখানেই থাকতে হবে। সুকোমলের আমাকে নিজ গৃহে রাখার বাসনা না হয় ঈশ্বরের ইচ্ছায় ধরে নিয়ে আমি বললাম, বেশ, আমি থাকবো তোমার গৃহে। সুকোমলের আনন্দ যেন সবকিছুর বাঁধ ভাঙল। সে পারলে আনন্দের চোটে নাচতেই শুরু করে দেবে, এমন অবস্থা। হ্যাঁ হ্যাঁ, চলুন বাবা, চলুন, এই গরিবের গৃহে চলুন। সুকোমলের সাথে তার গৃহে আসার পথে আমি বেশ টের পেলাম আমার মনের মধ্যেকার অস্বস্তিটা যেন কয়েক গুণ বেড়ে গেছে। তিলে তিলে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সেই ভয়ের পরিমাণ। সুকোমলের কথায় আমার সম্বিত ফিরল। সে চিন্তিত গলায় আমার উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, আচ্ছা বাবা, আপনাকে এত চিন্তাগ্রস্ত লাগছে কেন? কিছু কি ঘটেছে? আমি সত্য গোপন করলাম না, কারণ সুকোমল যদি জানতে পারে যে আর সামান্য কিছু সময়ের ব্যবধানে অজানা এক বিপদের খাঁড়া নেমে আসতে চলেছে গোটা চন্দ্রপুরের উপর, তাহলে অন্তত সে সতর্ক হয়ে যাবে, সাবধানে থাকতে পারবে। ঘটেছে নয় হে সুকোমল, তবে ঘটবে। ঘটবে? কি ঘটবে তা আমারও অজানা, তবে এটুকু বলতে পারি যে যাই ঘটুক না কেন তা মোটেও হিতকর কিছু হবে না। কি বলছেন বাবা? তাহলে তো আমাদের সামনে সমূহ বিপদ। তুমি ঘাবড়ে যেও না সুকোমল, আমি তোমাকে কথাখান জানালাম যাতে তুমি সতর্ক থাকতে পারো এবং নিজের পরিবারকে সামলে রাখতে পারো। কোন দিক থেকে যে কি বিপদ আসতে চলেছে তা সত্যি আমি বুঝতে পারছি না। নিজেকে বড্ড অসহায় লাগছে। আর জানো, এখন শুধু ওই মঙ্গলময় ঈশ্বরই যা ভরসা। ও, ভালো কথা মনে পড়েছে, আমার তো জানাই হয়নি যে তোমার পরিবারে কে কে আছেন। সুকোমল নিজেকে যতটা পরিমাণ সম্ভব ততটা স্বাভাবিক করে বলল, আমার পরিবার খুব ছোট বাবা। আমি, আমার স্ত্রী আর আমার পুত্র, ব্যাস এই তিনজনেই। আর একটিও বাক্য ব্যয় না করে আমরা হনহনিয়ে এগিয়ে চললাম সুকোমলের বাড়ির দিকে। তার গৃহে প্রবেশ করতেই আমার নজরে পড়ল লক্ষ্মী প্রতিমার ন্যায় এক সুশ্রী রমণী উঠোনের মিঠে রোদে বসে বড়ি দিচ্ছে। সুকোমল সেই রমণীটির দিকে এগিয়ে গিয়ে বলল, দেখো গিন্নি, দেখো কাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি, একবার দেখো। রমণীটি মাথায় ঘোমটা টেনে উঠে দাঁড়ালো। ততক্ষণে ঘরের ভিতর থেকে আমাদের কথাবার্তা শুনে বেরিয়ে এসেছে সুকোমলের পুত্র। বাবা, এ হলো আমার গিন্নি সুলেখা, আর এই হলো আমাদের ছেলে ব্রজনাথ।
ইনি হলেন সেই তারানাথ তান্ত্রিক যার কথা আমরা কত শুনি এর মুখে। নাও নাও, এবার বাবাকে প্রণাম করো দেখি। কি হে ব্রজ, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? আয় আয়, প্রণাম করে আশীর্বাদ নিবি আয়। সুকমলের ছেলে ভারী চঞ্চল, অবশ্য বাচ্চাদের স্বভাবটাই তো সেটা। সে ছুটে এসে আমায় প্রণাম করলো। সুলেখা প্রণাম করতে এগিয়ে এলে আমি বললাম, থাক থাক মা, পায়ে আর হাত দিতে হবে না। আমি এমনিতেই তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, স্বামী পুত্র নিয়ে তোমার ভরা সুখের সংসার হোক। আমার কথা শুনে সুলেখা বলল, সেটাই বলুন বাবা, সে কথাই বলুন। আপনি দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন, একটু জল বাতাসা মুখে তুলুন দেখি আগে। আমরা উঠোন ছেড়ে দাওয়ায় উঠতেই যাব, ঠিক এমন সময় পিছন থেকে কিসের যেন একটা ঝটপট শব্দ হতে আমরা ঘাড় ঘুরিয়ে দেখলাম কয়েকটা শ্বেত পায়রা মাটিতে এসে লুটোপুটি খাচ্ছে। সবকটার ঘাড় লটকে গেছে পিছনের দিকে, পাখিগুলোর ডানা বেঁকে মুচড়ে গেছে যেন। প্রত্যেকের চোখগুলো কেমন ঘোলাটে গোছের হয়ে গেছে। সুকমলের ছেলে ব্রজনাথ দৌড়ে পাখিগুলোর কাছে গিয়ে ওদের খোলা মুখে জল দিতে লাগলো। চোখের সামনে এতগুলো পাখির একসাথে মৃত্যু দেখে আমার হৃদয়ে যেন মোচড় দিয়ে উঠল। এ লক্ষণ যে বড্ড অশুভ তা আমি বিলক্ষণ বুঝলাম। আর এটাও বুঝলাম যে আজকে রাতেই কিছু একটা ঘটবে, কিন্তু ঘটবেটা আসলে কি? চিন্তায় চিন্তায় আমার কপাল ঘরমাক্ত হয়ে উঠল, কণ্ঠ শুকিয়ে কাঠ হয়ে যেতে লাগলো। ধ্যানে বসলে হয়তো কোনো কিছু জানতে পারতাম, কিন্তু বসবো বসবো করেও বসতে আমি পারলাম না কিছুতেই। কিশোরী বলল, কেন ঠাকুরমশাই, ধ্যানে বসতে পারলেন না কেন? ধ্যানের মাধ্যমে তো অনেক কিছুই জানতে পারতেন। হ্যাঁ পারতাম, কিন্তু কিশোরী, ধ্যানে বসতে গেলে যে চিত্ত স্থির রাখতে হয়, মস্তিষ্ক শান্ত থাকতে হয়, কিন্তু ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুটোর কোনোটাই আমার পক্ষে করা সম্ভব ছিল না। তাই আর ধ্যানে বসা হলো না। দিনটা কেটে গেল কোনো ক্রমে। তবে সন্ধ্যার সূচনা হতেই একটা অদ্ভুত নীরবতা যেন গ্রাস করলো সমগ্র চন্দ্রপুরকে। অন্ধকারে ঢাকা ধানক্ষেত থেকে ভেসে এলো শ্রীগালের সমবেত ক্রন্দনধ্বনি। একটা ঝোড়ো অশনি বাতাস যেন চক্রাকারে আবর্তন করতে লাগলো সমগ্র চন্দ্রপুরের চতুর্দিকে। সুকমলকে কাছে ডেকে আমি বললাম, সুকমল, আজকের এই রাতে যত যাই হোক না কেন, একটি বারের জন্য কিন্তু ঘরের দোর খুলে কৌতূহল বশত বাইরে বের হবে না। সুলেখা এবং ব্রজকে একটু চোখে চোখে রেখো, কেমন? এবং পারলে একটু নিজেও সজাগ থেকেও। আমার কথায় সুকমল স্বাভাবিকভাবেই চরম ভয় পেয়ে গেল। সে ঢোক গিলে বলল, কেন বাবা, তবে কি আজকের রাতেই ভয়ানক কিছু ঘটবে? সেরকমটাই তো আমার অন্তর বলছে, আর আমি জানি আমার অন্তর কখনো ভুল কিছুর ইঙ্গিত আমাকে দেয় না। রাতের অবসান হয়ে ভোরের আলো ফুটতেই প্রমাণিত হলো যে আমার অন্তরের দেওয়া সেই অশুভ ইঙ্গিতের সত্যতা ঠিক কতখানি ছিল। দিবালোকের আলো পরিস্ফুট হতেই এক অসহায় নিঃস্ব সর্বহারা জননীর আকুলি বিকুলি কান্নার শব্দ ভেসে এলো, সাথে হাহাকার। ঘটনাটা ঠিক কি ঘটছে তা দেখার জন্য চোখ মুখে জল দিয়ে আমি সুকমলের বাড়ি থেকে বেরিয়ে হাঁটা লাগালাম কান্নার আওয়াজ যেদিক থেকে ভেসে আসছে সেদিকে। আমার সাথে এলো সুকমলও। আমরা এসে পড়লাম ভুবনেশ্বর নামের এক গৃহস্থের বাড়িতে। দেখলাম ভুবনের বউ মাটিতে হাত পা ঠুকে ঠুকে কাঁদছে আর বলছে,
কাল সারা রাত্রির ছেলেটার ধুম জ্বর এসেছিল। রাত জেগে আমি জলপট্টি দিয়ে গেছি ওর কপালে। রাতের একেবারে শেষ প্রহরে আমার ছেলেটার জ্বরের ঘরে জল খেতে চাইলো। এদিকে ঘরে তখন এতটুকুও পানীয় জল নেই, সব শেষ হয়ে গেছে। জল নিতে আমি দরজা খুলে বেরিয়ে এলাম বাইরে। পাশের ঘরের কুঁজো থেকে পাত্রে জল ঢেলে আমি এ ঘরে ঢুকতেই যাব, এমন সময় দেখলাম ভুবনের বউ যেটি কি দেখেছিল তা বলতে গিয়ে তার গলা কেঁপে যায়। ওর মুখ দিয়ে যেন কোনো শব্দ বের হয় না। সে কি দেখেছিল তা জানতে ব্যাকুল হয়ে পড়ল উপস্থিত সকলে। পাশ থেকে অপর আরেকটি বউ তাকে নাড়া দিয়ে বলল, কি দেখলে গা দিদি তুমি? দেখলাম ঘোর কালো কি যেন একটা আমার কোলের বাচ্চাকে তুলে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল। আমি এই দৃশ্য দেখে এতটাই চমকে গিয়েছিলাম যে আমার মুখ দিয়ে একটাও কথা বের হলো না। হাত পাও যেন বিকল হয়ে গেল। পাশের বউটি ফের প্রশ্ন করলো, ঘোর কালো মতো কি যেন একটা, তা সেইটা আবার কি গা দিদি? মানে মানে তুমি কি তারা দেখেছিলে? সে কেমন ধারা দেখতে গা? ভুবনেশ্বরের বউ কাঁদতে কাঁদতেই উত্তর দিল, রাতের আবছা আলো আধারের জন্য সঠিকভাবে বুঝতে পারিনি রে বোন। তবে যেটুকু মনে হলো তাতে সে হুবহু মানুষের আকৃতির মতো কোনো জীব, কিন্তু মানুষ ঠিক নয়। মানুষ কি অমন বিকৃত অঙ্গভঙ্গি করতে পারে নাকি? আর তার গতি সে কথা নাই বা বললাম। চোখের পলক পড়ার আগেই ও আমার বেটাকে নিয়ে মিলিয়ে গেল দূরের ওই বাঁশ ঝাড়ে। মাথায় লম্বা লম্বা অগোছালো বিশাল চুল, একখানা দুখানা নয়, তিনখানা ঝকঝকে জ্বলন্ত চোখ, দুটি বৃহৎ সাদা দাঁত আর হাতে বড় বড় নখ। আমার ছেলেকেও তুলে নিয়ে গেল গো। আমি কিচ্ছুটি করতে পারলাম না। ওটা কি ছিল? ও কি করবে আমার ছেলেটার সাথে? ভুবনের বউয়ের এই বর্ণনা শুনে আমার হাড় হিম হয়ে গেল। বাকিদের মুখের দিকে তাকিয়ে বুঝলাম তাদেরও মুখমণ্ডল অসীম ভয়ে যেন রক্তশূন্য হয়ে পড়েছে। এরপর যা ঘটল তাতে সকলের বুক শুকিয়ে গেল, অশ্রু বাড়িতে ভিজে গেল চোখদ্বয়। থমথমে গলায় আমি বললাম, কি ঘটলো ঠাকুরমশাই? কাঁদতে কাঁদতে ভুবনেশ্বর বাঁশবাগান থেকে বেরিয়ে এলো। সঙ্গে করে নিয়ে এলো তাদের 2 বছরের মৃত সন্তানকে। ছেলের ওরম নির্মম অন্তিম পরিণতি দেখে ভুবনেশ্বরের বহু জ্ঞান হারিয়ে ধড়াস করে মাটিতে লুটিয়ে পড়ল। মাত্র 2 বছরের বাচ্চা শিশুটির গলা প্রায় ছিন্ন করে দেওয়া হয়েছে ধর থেকে। রক্তে ভিজে গেছে গোটা শরীর। আর ছিল ছেলেটার সারা দেহ জুড়ে নখের বড় বড় আঁচড়ানোর গভীর দাগ। এক রাশ প্রশ্ন আর দুশ্চিন্তাকে সঙ্গে নিয়ে আমি বেরিয়ে এলাম ভুবনেশ্বরের বাড়ি থেকে। তবে কি যা ভেবেছিলাম তাই ঘটল? এ কোন অজানা অযাচিত পারলৌকিক শক্তির আক্রমণ ঘটল এই চন্দ্রপুরে? কিভাবে সৃষ্টি হলো তার? ধ্বংস করারই বা উপায় কি? পরন্তু বেলার সামান্য রোদ মুছে গিয়ে ঘনীভূত হলো অন্ধকার। অজানা সেই ত্রাস যদি আবার হানা দেয় চন্দ্রপুরে, যদি আবার খালি করে দেয় কোনো মায়ের কোল, এই ভয়ে নিশি নামতেই যে যার ঘরে ঢুকে দরজা জানালা আঁটো ভাবে বন্ধ করে ঈশ্বরের নাম জপতে লাগলো। চন্দ্রপুরের রাস্তাঘাট শ্মশানের মতো সুনসান হয়ে এলো এক সময়। শুধু জোনাক পোকার সামান্য হলদে সবুজ আলো আর
ঝিঝির অবিশ্রান্ত আওয়াজ ভেসে এলো যত্রতত্র হতে। সুকোমল প্রাণ ভয়ে এবং পরিবারের সকলের নিরাপত্তা বজায় রাখতে সদর দরজা আটকে ব্রজনাথকে ঘরে ঢুকিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল বাইরের রোয়াকে। অন্ধকারের মধ্যে একটা টিমটিমে লণ্ঠন রেখে গেল সুলেখা। মৃত্যু শীতল বাতাস কোথা থেকে যেন হুমড়ি খেয়ে পড়ল আমার উপর। কিছু সাপদের পাল ছুটোছুটি করতে লাগলো গ্রামের গলিগলি দিয়ে। এর মধ্যে এক পশলা বৃষ্টিও হয়ে গেল। রাত তখন খুব গভীর। গোটা চন্দ্রপুর যেন অতল স্পর্শী এক মায়াজালে বন্দী হয়ে গেছে। সবাই হয়তো জেগেই আছে, কিন্তু তুমি শব্দটি অবধি কেউ করছে না। ব্রজনাথ ঘুমিয়ে গেছে, সুলেখা তাকে জড়িয়ে ধরে বসে আছে, আর সুকোমল উপস্থিত আমার মুখপানে। ফিসফিস করে সে বলল, বাবা, কি মনে হচ্ছে আপনার? আজও ঠিক তেমন কিছুই ঘটবে নাকি? জানি না হে সুকোমল, জানি না। তবে সে অশুভ শক্তি যখন একবার জাগরিত হয়েছে এবং নরম কচি মাংস ও তরতাজা রক্তের স্বাদ পেয়েছে, তবে আজও সে নিশ্চয়ই শিকারের সন্ধানে বের হবে। এখন চিন্তার বিষয় হলো এইটাই যে কোন অসহায় শিশু তার আজকের শিকারে পরিণত হবে, আর কোন অভাগী মা তার সন্তানকে হারাবে চিরকালের জন্য। আর কোনো প্রশ্ন সুকোমল করল না। ফলত আবার নীরবতাতে এলো তীর বেগে। আমার কানে এলো একটা অদ্ভুত খটখট শব্দ, আর নাকে এলো একটা বিজাতীয় বমন উদ্রেককারী গন্ধ। গন্ধ কিংবা শব্দটা যে ঠিক কিসের এবং কোথা থেকে তা আসছে বোঝার জন্য কান খাড়া করলাম আমি। আমার মনে হলো শব্দটা আসছে সুকোমলের বাড়ির ঠিক পিছন দিক হতে, কিন্তু সদরের দরজা খুলে বাইরে বের হলে ঘরের ভিতরে থাকা বাকিরা নির্ঘাত বিপদে পড়বে। এই বুঝে আমি বুদ্ধি খাটিয়ে দরজা না খুলে বাড়ির পিছন দিকে থাকা একখানি জানালা খুব কম শব্দে খুলে চোখ রাখলাম বাইরের পানে। অন্ধকারে চোখ সয়ে গিয়েছিল আমার, তাই আমি পরিষ্কার দেখলাম কে যেন পিছন ফিরে বসে আছে উবু হয়ে, একেবারে ঠিক সুকোমলের ঘরের পাদাড়ে। কালো কুচকুচে একটা নগ্ন প্রায় নারী শরীর, তবে সে শরীর মোটেও রক্ত মাংসে গড়া নয়। সেই শরীর যেন নরকের থকথকে কাদা দ্বারা নির্মিত। মোটকা আঁশটে গন্ধে যেন মাথা ধরে যাওয়ার জোগাড় হলো। সাপের মতো লকলকে বটগাছের ঝুড়ির মতো চুলগুলো প্রবল হিংসায় যেন থেকে থেকে কিলবিল করছে ক্ষণে ক্ষণে। খলখল করে হেসে উঠল সে। তবে ওই হাসি মোটেও পার্থিব জগতের কোনো প্রাণীর নয়। পার্থিব জগতের কোনো প্রাণীর হতেই পারে না। এরপর সে কোলের কাছ থেকে বের করে আনলো কি যেন একটা। চাঁদের মিহি আলোয় প্রথমেই পরিষ্কারভাবে ঠিক বোঝা গেল না যে জিনিসটা আসলে কি, তবে চোখে না দেখলেও এক সদ্যজাত শিশুর ক্রন্দনধ্বনি বুঝিয়ে দিল যে ওটা একটা মানব শিশু ব্যতীত অন্য কিছুই নয়। বাচ্চার কান্নার সুর যেন চিৎকারে পরিণত হলো ক্রমে। সেই অশুভ শক্তি বোধহয় জিভ দিয়ে চেটে নিল বাচ্চাটার সারা অঙ্গ। এরপরেই আচমকা রক্তের ছিটে ভর্তি হয়ে গেল মাটি। বাচ্চার কান্নার শব্দটাও থেমে গেল। সে কটমট শব্দে চিবোতে লাগলো কোনো কিছু। হেঁট হয়ে মাটি থেকে তৃপ্তির সাথে চাটতে লাগলো কোনো তরল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ কি করলাম আমি? অশুভ শক্তিটাকে দেখতে এবং তাকে চেনার চেষ্টা করতে গিয়ে আমি এতটাই মশগুল হয়ে পড়েছিলাম যে বাচ্চাটিকে বাঁচানোর সামান্যতম চেষ্টাও আমি করিনি। ও ঈশ্বর,
অবশ্য ঘটনাটা এতটাই দ্রুত ঘটেছিল যে আমি সে সুযোগও পাইনি। বাচ্চা শরীরটাকে কুড়িয়ে কুড়িয়ে খেতে লাগলো সেই অশুভ শক্তি। এমন বিভৎসতা সহ্য করতে না পেরে তীব্র চিৎকার করে বসল সুকমল। কখন আমার পাশে এসে দাঁড়িয়েছিল এবং খোলা জানালা দিয়ে পর্যবেক্ষণ করছিল সব কিছু। সত্যি কথা বলতে তা আমি নিজেও টের পাইনি। কিশোরী বলল, সুকমল চিৎকার করে বসলো? তা ওর চিৎকার কি সেই অশরীরীর কানে পৌঁছলো? তা আবার পৌঁছায়নি হে কিশোরী, নিশ্চয়ই পৌঁছেছিল। আর পৌঁছেছিল বলেই তো ওই অশুভ শক্তি ঘুরে তাকালো আমাদের দিকে। তার ভয়ার্ত সে রূপ নিজের চোখে প্রত্যক্ষ করলাম আমরা দুজনেই। সুকমল সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। আমার পাও যেন টলে উঠল। ঠাকুরমশাই তাকে দেখতে কেমন ছিল? ভুবনেশ্বরের বউ ঠিক যেমনটা বর্ণনা করেছিল, অবিকল তেমনটাই। কালচে তার চামড়া, অক্ষি কোটরে দুটো বৃহৎ চোখ, আর মধ্য কপালে অপেক্ষাকৃত ক্ষুদ্র আরেকটি চোখ আছে। সর্বমোট 3টে চোখের অধিকারিণী সে। 3 চোখ থেকে যেন আগুনের উত্তপ্ত শিখা নির্গত হচ্ছে। মুখগহ্বর থেকে বেরিয়ে এসেছে একটা লকলকে বৃহৎ জিহ্বা, এবং জিহ্বার সামনের বেশ কিছুটা অংশ খুব সম্ভবত 2টি বা 3টি ভাগে বিভক্ত। হাতে বিশাল বিশাল রক্তমাখা নখ। আমাকে দেখে সেই অশুভ শক্তি কদর্য হাসি হাসল, তারপর দৌড়ে রাতের অন্ধকারে মিলিয়ে গেল কোথায় যেন। ঘরের ওই 4 দেওয়ালের ভিতরকার নিরাপদ আশ্রয়ে থাকা আমার পক্ষে আর সম্ভব হলো না। আমি সিদ্ধান্ত নিলাম, এরপর আমাকে বাইরে বের হতেই হবে, না হলে সর্বনাশ ঘটে যাবে। একাধিক শিশু আজকের এ রাতে মারা পড়বে তার হাতে। আমি সুলেখাকে ডেকে বললাম, তোমার স্বামী ওই অশুভ শক্তিকে নিজের চোখে দেখে অজ্ঞান হয়ে গেছে। তুমি ভালো করে ওর চোখে মুখে একটু জলের ছিটা দাও তো, তাহলেই সুকমলের জ্ঞান ফিরবে। তুমি কোনো চিন্তা করো না। আমি এবার বাড়ির বাইরে বের হব। চন্দ্রপুরের হালচাল আমার জানতেই হবে, আর ওই মহা অশুভ শক্তিকে যে করেই হোক আটকাতেই হবে, না হলে ও সব কিছু শেষ করে দেবে। শোনো, আমি বের হলেই তুমি সদর দরজাটা বন্ধ করে দিও, কেমন? বেশ ভালোভাবে বন্ধ করবে। আর মনে রেখো, আমি কিন্তু এই ভিটেতে থাকছি না, তাই তোমাদের রক্ষা করার কেউ নেই। অতএব যা কিছু ঘটুক না কেন, এমনকি যদি ধরিত্রী ওলট পালটও হয়ে যায়, তবুও কিন্তু ঘুণাক্ষরেও দরজা খোলার দুঃসাহস দেখাবে না। মনে থাকবে তো? এটা আমার আদেশ। দরজা জানলা বন্ধ করে এক মনে ঈশ্বরকে স্মরণ করে যেও, কেমন? তাহলে আর কোনো ভয় নেই। মনকে শান্ত রেখো এবং যতটা পরিমাণ সম্ভব সর্বত্র আলোকিত করে দিও। পবিত্র অগ্নির ধারে কাছে ঘেঁচতে পারবে না কোনো অশুভ শক্তি। যা বললাম মনে থাকে যেন। আমি আসি। সুকমলের বউ সুলেখা প্রায় কাঁদো কাঁদো সুরে বলল, আপনি এমন রাত বেড়েতে বের হবেন বাবা? আহা, আমাকে নিয়ে তুমি অযথা চিন্তা করো না তো। আমার কিচ্ছুটি হবে না। আমি গাত্রবন্ধন করে নেব। কাল ভৈরব এবং দেবী আমার সাথে আছেন, তারাই আমার রক্ষা করবেন। আমি বের হলাম, তুমি সুকমলের জ্ঞান ফেরাও, কেমন? আর যা বললাম সেভাবেই থাকবে। ঠিক আছে বাবা, আপনি যেমনটা বললেন ঠিক তেমনটাই হবে। আমি সদরের কপাট খুলে বেরিয়ে এলাম বাইরে। সুলেখা দরজা বন্ধ করে দিল। সেই গন্ধটা আমার নাকে ঝাপটা মারল দ্বিতীয়বার। দেবী এবং কাল ভৈরবকে মনে মনে স্মরণ করে আমি এগিয়ে চললাম। প্রতিক্ষণে আমার মনে হলো, এই বুঝি কোনো বাচ্চাকে হত্যা করতে উদ্যত হবে সেই অশুভ শক্তি। কিন্তু আমাকে নিষ্পাপ সেই শিশুদের রক্ষা করতেই হবে। দিক বিদিক এতটাই চুপচাপ যে আমার পদধ্বনি যেন আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। মানুষ জাতি তো দূরের কথা, রাত চড়া নৈশ পাখির দলও যেন মুখ ঢেকেছে
সেই অশরীরীর হাত থেকে রক্ষা পেতে। অনেকক্ষণ যাবৎ চন্দ্রপুরের এদিক ওদিক ঘোরাঘুরি করেও তার দেখা আমি পেলাম না। আমার মনে প্রশ্নের উদয় হলো, কি হলো তবে? কোথায় গেল সেই অশুভ শক্তি? নাকি আজ রাতে আর কোনো শিকার করবে না ও? ব্যাপারটা ঠিক কি? জানো তো, আমার না খুব ভয় লাগছিল, তোমার জ্ঞান ফিরতে এত দেরি হচ্ছে দেখে। গিন্নি, মাথাটা খুব ধরে গেছে গো। ওই ওই অশরীরীকে দেখে আর নিজেকে সামলাতে পারিনি। তা হ্যাঁ গো, বাবা কোথায়? তিনি সেই অশরীরীকে রুখতে বাড়ির বাইরে বের হয়েছেন। ও মা, সে কি কথা? সুকোমল ও সুলেখার কথোপকথনের ব্যাঘাত ঘটল দরজার বাইরে উৎপন্ন একটা শব্দে। সুলেখার চোখ মুখে যেন বিদ্যুৎ খেলে গেল। সুকোমল ধুলো ঝেড়ে ঝটপট উঠে দাঁড়িয়ে বলল, ইনি তবে কি বাবা ফিরে এলেন? আচ্ছা, কোনো বিপদ আপদ ঘটেনি তো আবার? কে এসেছে তা আমি জানি না, তবে বাবা কিন্তু আমাকে পই পই করে বারণ করেছেন যাতে দৌড় না খোলা হয় ভোরের পূর্বে। কি বলছো গিন্নি, তুমি কি পাগল হয়ে গেছো? বাবা বা অন্য কেউ যদি বিপদে পড়ে আশ্রয় চায় আমার গৃহে, তাহলে তাকে আশ্রয় দেব না? তবে সে যে মারা পড়বে ওই শয়তানির হাতে, এতে মহাপাতক হব আমরা। আমাদের যে নরকেও ঠাঁই হবে না গো। যা ঘটার ঘটুক, দরজা আমি খুলবই। আমার মনে হচ্ছে কোনো অসহায় নিরীহ ব্যক্তি নিরাপদ স্থানের জন্য সহায়তা চাইছে আমাদের কাছে। তবে কি তুমি দরজা খুলবেই বলে ঠিক করেছো? অবশ্যই। চলো, আর দেরি করা উচিত হবে না মোটে। তাহলে সংকটের হাত থেকে নিরীহ মানুষটিকে রক্ষা করতে পারবো না আমরা। তুমি কিন্তু বাবার কথাকে অগ্রাহ্য করছো, অমান্য করছো। সুলেখার কথায় বিশেষ কান না দিয়ে সুকোমল ততক্ষণে ছুটে গিয়েছে সদরের পানে। সুলেখাও তড়িঘড়ি দৌড়ে গেল স্বামীর পিছু পিছু। সুকোমল আগল খোলার ঠিক আগেই সুলেখা তাকে বলল, এই শোনো, তুমি দাঁড়াও, আমি একটিবার উচ্চকণ্ঠে জিজ্ঞাসা করে দেখি বাইরে কে এসেছে। বাবা, বাবা, আপনি কি ফিরে এলেন? বাবা, আমরা কি দোর খুলবো? আপনি যদি এসে থাকেন তবে অনুমতি দিন দয়া করে। তুমি দেখলে তো কোনো উত্তর এলো না বাইরে থেকে। তার মানে বাবা ফিরে আসেননি, এসেছে অন্য কেউ। সুলেখার কীর্তি দেখে ভারী চটে গেল সুকোমল। সে খানিক ধমকানি সুরেই তাকে বলল, তুমি শুনতে পাচ্ছ না? এক নাগারে কে যেন করাঘাত করেই যাচ্ছে। কোনো মানুষ নিশ্চয়ই প্রাণ ভিক্ষে চাইছে, তাই তাই এত মরিয়া হয়ে উঠেছে। আমি এবার দৌড় খুলবই। তোমাকে আমার মাথার দিব্যি গিন্নি, এই বিষয়ে তুমি আর কোনো আপত্তি করবে না। সুকোমলের দেওয়া দিব্যিতে মুখে কুলু পাঁটল সুলেখা। ওর বুকের মধ্যে কেউ যেন 100টা হাতুড়ি পেটাতে শুরু করলো গায়ের জোরে। চোখ ফেটে জল এলেও আর বিন্দুমাত্র বাধা দিতে পারল না সে। স্বামীর অমঙ্গলের কথা ভেবেই সে আর কিছু বলল না। দরজার আগল সুকোমল খুলে দিতেই জমাট বাঁধা অন্ধকারের মধ্যে নড়ে চড়ে উঠল যেন একটা সজীব অন্ধকার। খলখল করে কর্ণ বিদারক সাংঘাতিক হাসি কেউ যেন হাসল। সুকোমল জানে এই হাসি কার। সে যে মহা ভুল করে ফেলেছে সুলেখার কথা না শুনে, তারানাথ তান্ত্রিকের নিষেধ না মেনে। তা বুঝতে বিলম্ব হলো না ওর। দরজাটা সে বন্ধ করতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে এলো ভয়ঙ্করী সেই অশুভ শক্তি। সুলেখা কোনো ক্রমে নিজেকে সামলে স্বামীর হাত ধরে সজোরে টান দিয়ে প্রাণ ভয়ে দৌড়ে উঠে এলো দাওয়ায়। ক্রমশ বিশ্রী ভঙ্গিমায় একে বেঁকে সরীসৃপের মতো ভেতরে ঢুকে এলো সেই মূর্তিমান বিভীষিকা। হায় 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 হায়, এ কি সর্বনাশ করলে গো তুমি! ওই অশরীরী যে ঘরে ঢুকে পড়লো। তোমায় বারবার বারণ করা সত্ত্বেও তুমি আমার কোনো কথাই কান দিলে না। এবার কি হবে? সাংঘাতিক চিৎকার করে উঠল সেই অশুভ শক্তি। কারণ নতুন শিকারের গন্ধ সে পেয়ে গেছে, তাই আনন্দে আত্মহারা হয়ে পড়েছে যেন। এরপর যা ঘটল
তা দেখে সুলেখার দরদরিয়ে গাম দিল। ওর বোধ বুদ্ধি সব যেন লোপ পেল ধীরে ধীরে। কলঘর থেকে ব্রজনাথ বের হতেই মুখোমুখি হলো সেই অশরীরীর সাথে। অশরীরীর রূপ দেখে ঠক ঠক করে কাঁপতে লাগলো ছেলেটা, আর কিছুক্ষণ যেতেই সে কেঁদে ফেলল। সুলেখা বুক চাপড়ে আকুলি বিকুলি করে বলল, এ কি ব্রজ, তুই কখন গিয়েছিলিস কল ঘরে? ও গো, ছেলেটার কি হবে গো? তুমি তুমি কিছু একটা করো, কিছু একটা করো, না হলে আমার ছেলেটারে যে শেষ করে দেবে ওই শয়তানি। অশরীরীর জীব লক লক করে উঠল ব্রজনাথকে দেখে। সে তার আরো নিকটে এগিয়ে গেল। ব্রজনাথ আর অশরীরীর মধ্যে যখন দূরত্ব প্রায় মাত্র হাত কয়েক, ঠিক তখনই বাইরে থেকে সাদাটে বিদ্যুতের মতো কিছু একটা ছিটকে এসে সবেগে আছড়ে পড়ল তার গায়ে। যন্ত্রণায় কোকিয়ে উঠল অশরীরী। ব্রজনাথের দিক থেকে দৃষ্টি সরিয়ে সে পিছন পানে তাকালো। খোলা দরজা দিয়ে প্রবেশ করলাম আমি, অর্থাৎ তারানাথ তান্ত্রিক। এই সুযোগটায় কাজে লাগালো সুলেখা। দৌড়ে গিয়ে ছেলেকে কোলে তুলে সে দুয়ারে উঠে পড়ল। চিৎকার করে অশরীরী তেড়ে এলো আমার দিকে। মাটি থেকে কিছুটা ধুলো তুলে এক গুপ্ত মন্ত্র পড়ে আমি তা ছুঁড়ে দিলাম সেই অশরীরীর পানে। আমার করা মক্ষম আঘাত সইতে না পেরে সে রক্তচক্ষুতে গর্জে উঠে পলায়ন করলো ওই স্থান ছেড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দেখে আমি দাওয়ায় উঠে এলাম। আমার মাথায় তখন আগুন জ্বলছে, ক্রোধের আগুন। আমি মেজাজের সাথে কইলাম, আমি এই ঘরের ফটক অবধি মন্ত্র দ্বারা সুরক্ষিত করে দিয়ে গিয়েছিলাম, তাই বারংবার তোমাকে মানা করেছিলাম দ্বার না খুলতে, কিন্তু তুমি আমার সে কথা শুনলে না। সুলেখা কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু ওকে চুপ করিয়ে সুকোমল হাত জোড় করে বলল, ওর কোনো দোষ নেই বাবা। এ অপরাধ সম্পূর্ণ আমার। আমি দরজা খুলেছিলাম আপনার নিষেধাজ্ঞা অমান্য করে। আমি ভেবেছিলাম হয়তো কোনো নিরীহ মানুষ সাহায্য চাইছে আমাদের কাছ থেকে, তাই এমন বোকামি করে ফেলেছি। পরমেশ্বরের অশেষ কৃপা যে আমি সঠিক সময়ে ফিরে এসেছিলাম, না হলে কি ভয়ানক সর্বনাশী না ঘটে যেত। সেই অশরীরী তোমাদের ভিটের আশেপাশেই লুকিয়েছিল কোথাও, তাই আমি বের হতেই অমন উৎকট গন্ধটা অত তীব্রভাবে পেয়েছিলাম, যা চন্দ্রপুরের অন্য কোথাও আমি পাইনি। বাবা, আপনি আমার ছেলেটাকে আজ সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছেন। এ অভাগিনী জননী আপনার কাছে চির ঋণী হয়ে রইল। আজকে রাতে সে আর কোনো শিশুর প্রাণ নিতে পারবে না, কারণ আমার প্রহারে ও যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে। অতএব যা করার সে আবার করবে আগামীকালের নিশীথে। কালকের নিশি যা সূচনা করবে আরও এক নতুন নিশাতঙ্কের, কিন্তু তার পূর্বেই তাকে বিনাশ করার উপায় আমাকে যেভাবেই হোক বের করতেই হবে। চন্দ্রপুরের আর একটিও শিশুকে ওই অশরীরীর হাতে বলি হতে আমি দেব না। আমি তা শপথ করলাম ঈশ্বরের কাছে। ব্রজনাথকে নিয়ে সুলেখা অন্দরে চলে গেল। তাকে দেখে সত্যিই বড় বিধ্বস্ত লাগলো আমার। সুকোমলকে একাকী পেয়ে আমি তাকে বসতে বলে নিজেও বসলাম তার মুখোমুখি। আচ্ছা সুকোমল, এই অশরীরীটা কোথা থেকে এলো বা কিভাবে এর সৃষ্টি হয়েছে বলে তোমার ধারণা? তুমি কি আমাকে এ ব্যাপারে কিছু বলতে পারো? জানি না বাবা, ওই অশরীরীর উৎপাতের আগে এই গ্রামে কোনো দিন ঘটেনি। আচ্ছা ভালো করে ভেবে বলো তো, চন্দ্রপুরে এই কিছুদিন বা কয়েক মাসের মধ্যে অস্বাভাবিক কি কিছু ঘটেছিল? অস্বাভাবিক কিছু? হ্যাঁ 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 বাবা, মনে পড়েছে। দিন 15 আগে আমাদের চন্দ্রপুরের কাদম্বিনী নামের একটি মেয়ে আত্মহত্যা করে মারা গিয়েছিল। মেয়েটা রাতের আঁধারে নদীর ধারে নিম গাছে গলায় দড়ি দিয়েছিল। ভোরবেলায় উদ্ধার করা হয় ওর শক্ত হয়ে যাওয়া নিথর প্রাণহীন শরীরটা। কাদম্বিনীকে? আর এই কাদম্বিনী হঠাৎ করে আত্মঘাতী বা হতে গেল কেন? কাদম্বিনী ছিল গিরিধারী রায়চৌধুরীর কন্যা। গিরিধারী রায়চৌধুরী হলেন এই চন্দ্রপুরের একজন ধনী ব্যক্তি। এই গাঁয়ের দক্ষিণে তার ভিটা। গিরিধারী রায়চৌধুরীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে এখানে আসার প্রথম দিন। তবে সত্যি কথা বলতে
লোকটাকে মোটেও সুবিধে ঠেকেনি আমার। আচ্ছা, এবার তুমি বলো তার কন্যার আত্মহত্যার প্রকৃত কারণ কি ছিল? আপনি ঠিকই বলেছেন বাবা, গিরিধারী রায়চৌধুরী মোটেও সুবিধের লোক নয়। শুধু কি তাই, ওর মেয়ে কাদম্বিনীও ছিল অসরল প্রকৃতির নারী। অষ্টাদশী হতে না হতেই কাদম্বিনী তন্ত্র সাধনা শুরু করে গোপনে। একের পর এক গুরু সাধনায় সে নিজেকে মগ্ন রাখে সর্বদা। অবশ্য চন্দ্রপুরের বাকি সকলের কাছে তা অজানা থাকলেও ওর এই সমস্ত কার্যকলাপ সম্পর্কে অবগত ছিল ওর পিতা গিরিধারী রায়চৌধুরী। দীর্ঘ কয়েক মাসের কঠোর সাধনার পর সে গত অমাবস্যার রাতে সকলের চোখের আড়ালে এক বিশেষ যজ্ঞের আয়োজন করে চন্দ্রপুরের শ্মশানে। সেই যজ্ঞে 3টি শিশুর বলিদান দেওয়া ছিল আবশ্যক। সারা রাত ব্যাপী পুজো অর্চনা এবং যজ্ঞের পর এলো বলিদানের সেই পরম মুহূর্ত। তবে মাথার উপরে ভগবান রয়েছেন, তাই যজ্ঞের অন্তিম সময় কাদম্বিনীর বলিদানের ঠিক আগেই তার যাবতীয় কার্যকলাপ ফাঁস হয়ে গেল সকলের কাছে। চন্দ্রপুরের সবাই শিশুগুলিকে প্রাণে বাঁচাতে তড়িঘড়ি শ্মশান ভূমিতে এসে দেখে ভয়ঙ্কর সেই দৃশ্য। ওই 3টি ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়া গিয়েছিল, এই যা বাঁচোয়া। ওদের পরিবারের মানুষজন মারমুখী হলেও কাদম্বিনীর গায়ে তারা হাত তুলল না কেবলমাত্র সে নারী হওয়ার কারণে। তবে আঘাত না করলেও কাদম্বিনী এবং তার পিতা গিরিধারীকে করা হলো চরম অপমান ও তুচ্ছ-তাচ্ছিল্য। ছোট বড় সকলেই তাদের পিতা কন্যাকে ধিক্কার জানালো। ওই অপমানটাই সহ্য করতে পারল না কাদম্বিনী। তার দীর্ঘদিনের তিলে তিলে করা সাধনা এক মুহূর্তে ব্যর্থ করে দিয়েছিল চন্দ্রপুরের সকল বাসিন্দা। এই ব্যর্থতাও মেনে নেওয়া ছিল কাদম্বিনীর কাছে যথেষ্ট কঠিন ও অসম্মানের। তাই মৃত্যুকেই বেছে নিয়েছিল সে মুক্তির পথ হিসেবে। আচ্ছা, কাদম্বিনী হঠাৎ করে তন্ত্র সাধনা শুরু করেছিল কেন? মানে আমি জানতে চাইছি যে তন্ত্রের প্রতি তার আগ্রহ সৃষ্টির কারণ কি ছিল? কাদম্বিনী হঠাৎ করে তন্ত্র সাধনা শুরু করেনি বাবা। তন্ত্রমন্ত্র ছিল তার রক্তগত ব্যাপার। কারণ ওর পিতা গিরিধারী রায়চৌধুরীও ছিল এক মস্ত বড় তান্ত্রিক। তবে ওরা কোনোদিন মানুষের কল্যাণের জন্য সাধনা করতো না, করতো মানুষের ক্ষতির জন্য, অমঙ্গলের জন্য। পিতা ও কন্যার সাধনা কেবল মানুষের সর্বনাশ ডেকে আনতো ঘোর বিপদ। নিজের উচ্চ সাধনায় সফলতার জন্য 3টি নিরপরাধ শিশুকে বলি দিতে উদ্যত হয়েছিল কাদম্বিনী, যার থেকে এটাই প্রমাণিত হয় যে ওরা ঠিক কতটা অমানবিক নির্দয় প্রকৃতির মানুষ ছিল। মেয়ে মারা গেলেও গিরিধারীকে এক ঘরে করে দিয়েছে চন্দ্রপুরবাসী। এখন আর কেউ তার সাথে না তো কথা বলে, না তো মেলামেশা করে। সুকোমলের এই কথা শুনে আমি পরিষ্কার বুঝলাম সেদিন কেন গিরিধারী রায়চৌধুরী আমার অন্তরের সমস্ত কথা পড়ে ফেলেছিল। কারণ প্রকৃতপক্ষে সে ছিল এক তান্ত্রিক, আর তান্ত্রিকের ওরকম একটু আধটু গুণ থাকাটা মোটেও অস্বাভাবিক বা আশ্চর্যজনক কিছু নয়। সুকোমল, রাত্রের অবসান তো প্রায় ঘটতেই চললো। এবার তুমি একটু বিশ্রাম নিয়ে নাও, যাও, না হলে এত ধকল সইতে পারবে না। যাও, গিয়ে বিশ্রাম নাও। আর আপনি বাবা, আপনি বিশ্রাম নেবেন না? সুকোমলের এই প্রশ্নে আমি মৃদু হেসে বললাম, বিশ্রাম? আরে আমার আর বিশ্রাম নেওয়ার উপায় আছে? আমি যে ঈশ্বরের কাছে শপথ করেছি চন্দ্রপুরের আর একটিও বাচ্চাকে শেষ হতে দেব না ওই অশুভ শক্তির হাতে, এবং তাকে ধ্বংস করব আজকে রাতেই। সুকোমল, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমার এই কথাগুলো আমাকে অনেকটা সহায়তা করেছে। আমি এখন বেশ বুঝতে পারছি এই অশুভ শক্তির জাগরণ ঘটিয়েছে কে। এবার শুধু ওদের ধ্বংস করার একখানি পথ আমায় বের করতে হবে। এ কথা বলেই আমি উঠে পড়লাম। বেরিয়ে এলাম সুকোমলদের বাড়ি থেকে। চন্দ্রপুরের আনাচে কানাচে পথে ঘাটে ভবঘুরের মতো ঘুরতে লাগলাম। বেশ খানিকটা বেলা হতে আমার চোখে পড়ল এক প্রাচীন মন্দির। মন্দিরের সম্মুখে আসতেই একটা খুব সুন্দর পরিচিত সুবাস
আমার নাসারন্ধ্র হয়ে প্রবেশ করলো দেহের ভিতরে। মন্দিরের বন্ধ দরজা খুলতে সেই সুবাসের পরিমাণ এক ধাক্কায় বেড়ে গেল 1000 গুণ। ভক্তিতে আমার সারা অঙ্গ যেন কেঁপে উঠল, কারণ মন্দিরের ভিতরে অধিষ্ঠান করছেন এক বৃহৎ মহাকালের মূর্তি। মহাকালের মূর্তিটি খুব সম্ভবত কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। গলে রুদ্রাক্ষের মালা ও বিশাল সর্প, ললাট ও কণ্ঠে নীলচে রঙের আভা, কোমরে ব্যাঘ্র চামড়া ও লাল শালু বাঁধা। তার এক হস্ত ডমরু এবং অপর হস্তে ত্রিশূল। সেই ত্রিশূল ছিল ভারী চমৎকার দেখতে। ত্রিশূলের শানিত সুচালো ফলাগুলো সামান্য আলোতেও কেমন চকচক করছিল। মনে হচ্ছিল যেন কোনো ঐশ্বরিক তেজ রশ্মি বিক্ষিপ্ত হচ্ছে। আমি নত মস্তকে মহাকালের উদ্দেশ্যে পুনরায় প্রণাম জানালাম এবং মনে মনে তার কাছে সাহায্য প্রার্থনা করলাম। এ ঘোর সংকটের হাত থেকে পরিত্রাণ পেতে তিনি একমাত্র কাণ্ডারি। মন্দিরে বসে আছি বেশ অনেকটা সময় হয়েছে। আনমনে এদিক ওদিক দেখছি আর অশুভ শক্তি বিনাশের পথ খুঁজছি, কিন্তু তেমন কোনো পথ আমি কিছুতেই আমার মাথার মধ্যে ভাবতে পারছি না। ঠিক এমন সময় মন্দিরে উঠে এলো এক মধ্যবয়সী বালক, সাধারণ গ্রাম্য একটি ছেলে, তবে তার চোখ বড়ই অদ্ভুত। এক বিস্ময়কর প্রখরতা ছিল ওই দু চোখে, যা আমার নজর এড়ালো না। তার বিপুল প্রাণ শক্তির কাছে যেন তুচ্ছ এই জগতের সব কিছুই। বালকটি আমার কাছে এসে এক বৈচিত্র্যপূর্ণ হাসি হেসে বলল, কি এত ভাবছো তুমি? ছেলেটির দিকে এবার ভালো করে তাকালাম আমি। ওর চোখের প্রখরতার পানে চেয়ে থাকা যায় না বেশিক্ষণ। শিশু হওয়া সত্ত্বেও তার কণ্ঠে ভারী অদ্ভুত এক গাম্ভীর্য লুকিয়ে আছে। ছেলেটা আমার আরো নিকটে এসে বলল, ও তো ভেবো না, অশুভ শক্তির পরাজয় সে তো শুভ শক্তির কাছে। রাতের বিপরীত যেমন দিন, ঠিক তেমনি মন্দের বিপরীত হলো ভালো। মহাকালের ত্রিশূল দিয়ে বধ করতে হবে ওই অশুভ শক্তিকে। তবে এই কার্য করতে হবে নিষ্পাপ কোনো ব্যক্তির দ্বারা, তবেই তার অন্ত সম্ভব। ত্রিশূলের এক কোপে বিদ্ধ করে দিতে হবে অশরীরী দেহ। মহাকালের মহাপবিত্র ত্রিশূল ওর দেহে প্রবেশ করা মাত্রই অগ্নিসংযোগ ঘটে মহাবিস্ফোরণ হবে। চন্দ্রপুরের নিশাতঙ্কের অবসান ঘটবে আজীবনের মতো। নাও, সব কিছুই বলে দিয়েছি, আর কিচ্ছুটি কইব না। এরপর যা করার তা তোমাকেই করতে হবে। ছেলেটি ঠিক যেমন করে এসেছিল আবার ঠিক তেমনভাবে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। যাওয়ার সময় পেছন ফিরে সে আমার মুখপানে তাকালো। এক অদ্ভুত দীপ্তিময় হাসি যেন তার দুই অধর ওষ্ঠে লেগেছিল। আমার দেহ রোমাঞ্চিত হয়ে উঠল। নিজের চোখে আমি যা দেখলাম তাতে যেন মোহগ্রস্তের মতো নেশাচ্ছন্ন হয়ে পড়লাম। তবে সেই নেশা ছিল ভক্তির, সেই নেশা ছিল শ্রদ্ধার এবং ভালোবাসার। গুল্মের ঝোপ ভেদ করে বেশ কয়েকটা বড় বড় দাঁতাল শূকর বেরিয়ে এসে তার সঙ্গ নিল, এবং বালকটিও একটি সরু হাড়ের পাঁজন বাড়ি বের করে মুখে হুটহাট শব্দ করতে করতে এগিয়ে গেল সম্মুখভাগে। আমার মনে পড়ে গেল অতীতে দেখা সেই কাল ভৈরবের কথা। হায় ঈশ্বর, আজ তুমি বালক রূপে সে আমাকে এই সংকটের হাত থেকে মুক্তির পথ দেখিয়ে গেলে, অথচ আমি তোমায় চিনতেই পারলাম না। সামনের দিকে তাকাতে দেখলাম অদৃশ্য হয়ে গেছেন তারা প্রত্যেকেই। কাল ভৈরবের কথা মতোই
আমি মন্দিরের সেই মহাকালের মূর্তির হাত থেকে খুলে নিলাম সেই ত্রিশূলখানি। মন্দিরের দোরে আগুল তুলে ফিরে এলাম সুকোমলের গৃহে। অপেক্ষা করতে লাগলাম রাত্রি নাম্বার। সুকোমল, আজকের রাত্রি একটা বিশেষ রাত্রি হতে চলেছে। আজ রাতেই সমূলে নির্মূল হবে চন্দ্রপুরের নিশাতঙ্ক সৃষ্টিকারিণী সেই অশুভ শক্তি। আর সেই অশুভ শক্তিকে শেষ করতে হলে আমায় তোমার পুত্রের সাহায্য একান্তই প্রয়োজন হবে। তবে বাবা, ব্রজ তো ওই অশরীরীকে সামনাসামনি দেখেই জ্ঞান হারাবে। তুমি যেমনটা ভাবছো সেরকম কিছুই হবে না। তুমি এক কাজ করো, ব্রজনাথকে একবার আমার কাছে ডাকো। আমি তাকে ভালোভাবে সব বুঝিয়ে দিচ্ছি যে তাকে ঠিক কি কি করতে হবে। আচ্ছা বাবা, আমি নিজে গিয়ে ব্রজনাথকে নিয়ে আসছি, আপনি একটু অপেক্ষা করুন। ব্রজনাথকে নিয়ে এলো সুকোমল। ছোট ছেলেটা গুটি গুটি পায়ে হেঁটে এলো আমার কাছে। মহাকালের ত্রিশূল আমি তার হাতে তুলে দিয়ে বললাম, ব্রজনাথ, এই ত্রিশূলটি তুমি তোমার সঙ্গে রেখো, কেমন? আজ রাতে আমার সঙ্গে একবার বের হতে হবে তোমাকে। কোনো ভয় নেই, তোমার দেহ আমি ভালোভাবেই বন্ধন করে দেব। এতটুকুও ক্ষতির সম্ভাবনা থাকবে না তাতে। তুমি শুধু তোমার বুকে সাহস রেখো, আর রেখো ঈশ্বরের প্রতি অসীম আস্থা। তাহলে দেখবে তুমি এই যুদ্ধে সফল হবে। তোমায় ঠিক কিভাবে করতে হবে আমি তা সন্ধ্যার সময় বলে দেবো, কেমন? আর আমি জানি ব্রজনাথ তা করতে পারবে, নিশ্চয়ই পারবে। চন্দ্রপুরে চুপ করে আবারও নেমে এলো আরও একটি রাত। মানুষ সহ জীবকুলের প্রত্যেকটা প্রাণী যেন অশরীরী ভয়ে যে যার বাসায় মুখ লুকোলো। কেবল গায়ের সুনসান জনমানবহীন পথে বের হলাম আমি এবং আমার সাথে ব্রজনাথ। নিঝুম রাত গভীর হলে চাঁদ তখন একটু একটু করে ঢলে পড়ল বাঁশ বাগানের মাথায়। চাঁদনি আলোর উজ্জ্বল ছটায় চকচক করে উঠল বাঁশ গাছের পাতাগুলো। হিমেল হাওয়া পাগলের মতো দৌড়দৌড়ি শুরু করেছে চারিদিকে। হালকা ঝড় উঠল যেন। আলো আধারে ঢাকা ভুবনের মাঝে জ্বলছে নিভছে শুধু কটি জোনাকি পোকার সবুজ আলো। চাঁদের জোছনা যেন গলন্ত মোমের মতো চুইয়ে চুইয়ে নেমে আসছে ক্রমাগত নিচে। আমি টের পেলাম সেই বিশ্রী গন্ধটা। গন্ধ যেদিক থেকে আসছিল সেদিকে এগিয়ে যেতেই দেখলাম শ্বেত আকন্দের চোখ ঠেলে হামাগুড়ি দিয়ে খরমর শব্দে বেরিয়ে আসছে সেই অশুভ শক্তি। আমি তার উদ্দেশ্যে এবার উচ্চ গলায় বললাম, থামো কাদম্বিনী, জীবিতকালেও তুমি চন্দ্রপুরবাসীদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিলে। আর মৃত্যুর পর তোমার পিতা তোমার মরদেহে নানান তন্ত্রক্রিয়া করে তোমার আত্মাকে ফিরিয়ে এনেছেন পুনরায় এই গ্রামের জনজীবনকে দুর্বিষহ করে তুলতে, এই গ্রামের মানুষদের সর্বনাশ ঘটাতে এবং তোমাদের অন্যায়ের প্রতিবাদ করার প্রতিশোধ নিতে। কিন্তু তা যে আর হওয়ার নয়। তোমার যত রাগ এই গায়ের শিশুদের প্রতি, কারণ ওদের উদ্ধার করা হয়েছিল বলেই তুমি তোমার সাধনায় অসফল হয়েছিলে, তাই তো? মৃত্যুর পর তুমি সেই শিশুদেরই হত্যা করে চলেছ, কিন্তু আর একটিও বাচ্চার প্রাণ তুমি নিতে পারবে না। তারানাথের কথার মাঝে যেন হুমড়ি খেয়ে কিশোরী বলল, ঠাকুরমশাই, চন্দ্রপুরের ওই অশরীরী তবে কাদম্বিনীর আত্মা ছিল? তাছাড়া আবার কি? সুকোমলের মুখ থেকে ওদের পিতা আর কন্যার সমস্ত বিবরণ শুনেই আমি ধরেই ফেলেছিলাম যে কি ঘটেছে আসল ব্যাপারটা। আমার কথায় কাদম্বিনীর অশরীরী আত্মা খিলখিল করে পৈশাচিক হাসি হেসে উঠল। ওর চোখ দুটিতে যেন ক্রোধের আগুন ঝলসে উঠল। খাদ্যের লোভে ওর মুখ দিয়ে গড়িয়ে পড়ল লালা রস। হাতের কালো নখগুলোকে নিয়ে সে ঘৃণ্য অঙ্গভঙ্গি করতে করতে লাফিয়ে এলো আমাদের দিকে। আমি বুঝলাম আর এক ফোঁটাও দেরি করা যাবে না, এটাই সেই স্বর্ণ সময়। আমার ইশারা পেয়ে ব্রজ বুকে সাহস এনে ঐশ্বরকে প্রণাম করে ত্রিশূল হাতে দৌড়ে গেল তারই দিকে। আমি মনুষ্য চোখে দেখলাম দুই বিপরীত শক্তি দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে
একে অপরের পানে। একটা বিস্ফোরণের শব্দ কানে এলো আমার, সাথে অশরীরীর মারণ চিৎকার। এবার যা দেখলাম তাতে আমার মুখ আনন্দে আলোকিত হয়ে উঠল। আমি দেখলাম ব্রজনাথ সফল হয়েছে। সে ত্রিশূলখানি গেঁথে দিয়েছে কাদম্বিনীর আত্মার বুকে। আমি ব্রজকে বললাম, ব্রজ, তুমি তাড়াতাড়ি সরে এসো ওখান থেকে। ব্রজনাথ তফাতে আসতেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল কাদম্বিনীর আত্মার মধ্যে। সে চিৎকার করতে করতে লুটিয়ে পড়ল মাটিতে। ক্রমে ছাইয়ে পরিণত হলো সে আমাদের চোখের সামনে। মাটিতে কেবল পড়ে রইল কিছুটা ছাই আর মহাদেবের সেই ত্রিশূলখানি। আমি আনন্দে ব্রজনাথকে বুকে জড়িয়ে ধরলাম। চন্দ্রপুর এখন সম্পূর্ণ সুরক্ষিত। কোনো মায়ের কোল খালি করতে আর পারবে না কাদম্বিনীর আত্মা। ব্যাপারটা ভাবতেই আমার হৃদয় ভরে উঠল এক অদ্ভুত তৃপ্তিতে। মাটি থেকে ত্রিশূলটা তুলে ভক্তির সাথে মাথায় ঠেকিয়ে আমি বললাম, দারুণ করেছো ব্রজ, দারুণ। আমি ঠিকই জানতাম তুমি পারবে, এই কাজ করতে তুমিই পারবে। চলো এবার আমাদের ঘরে ফেরার পালা, এদিকের সব কাজ শেষ। পরদিন খুব ভোরে শুদ্ধ হয়ে আমি মন্দিরে গিয়ে মহাকালের হাতে তুলে দিলাম তার অস্ত্র। শ্রদ্ধায় আমার চোখে জল চলে এলো। সেদিন কাল ভৈরব আমায় পথ না দেখালে, কৃপা না করলে কি যে করতাম তা নিজেও জানি না। ও হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে। পরের দিন সকালে আরও একটি ঘটনা ঘটেছিল চন্দ্রপুরে। সেথায় পাওয়া গিয়েছিল গিরিধারী রায়চৌধুরীর জ্বলন্ত আধ পোড়া মৃতদেহ। কিশোরী জিজ্ঞাসা করল, গিরিধারী রায়চৌধুরী মারা গেল কিভাবে ঠাকুরমশাই? পাপ যে নিজের বাপকেও ছাড়ে না হে কিশোরী, ছাড়ে না। পাপ করলে ফল ভোগ করতেই হবে, এটাই তো নিয়ম। এমনটাই তো হওয়া উচিত, না হলে প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাবে, যে রসাতলে যাবে ধরণী। মহাকালের ত্রিশূল কাদম্বিনীর বুকে বিদ্ধ হওয়ার সাথে সাথেই গিরিধারী রায়চৌধুরীর দেহ জ্বলে উঠেছিল সর্বগ্রাসী আগুনের লেলিহান শিখা। চন্দ্রপুরে নিশাতঙ্ক মিটে গেছে বুঝে সুকোমল, ব্রজনাথ ও সুলেখার কাছ থেকে আমি বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম অন্যত্রের উদ্দেশ্যে। ঠাকুরমশাই, এতক্ষণে বুঝলাম কেন বলছিলেন আপনি ভুল করেছেন গিরিধারী রায়চৌধুরীর কাছে নিজের মনের কথা প্রকাশ করে। কারণ সে মোটেও কোনো সৎ ব্যক্তি ছিল না, তার জন্যই চন্দ্রপুরের সকল বিপদ ঘনিয়ে এসেছিল। তারানাথ আমার কথায় মাথা নেড়ে মৃদু হাসলেন। আমরাও এরপর যাত্রা করলাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে।